তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, কারণ রাজ্য জুড়ে 23টি জেলাতে পঞ্চায়েত দপ্তরে 6,652টি পদে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তো আপনারা গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং রাজ্যের প্রত্যেক জেলা ওয়াইজ ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চলেছি সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে কি বলা হয়েছে, কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক পঞ্চায়েতে 3টি স্তর থাকে: 1 গ্রাম পঞ্চায়েত, 2 পঞ্চায়েত সমিতি, 3 জেলা পরিষদ। তো কোন কোন জেলায় কোন কোন স্তরে কতটি শূন্যপদ আছে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে জানতে চলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি প্রশান্ত নন্দী, অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। কবে? 27 ফেব্রুয়ারি 2024-এ। এবং এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নাম্বারটি দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে যে 30 স্তর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদ, এগুলি সবগুলো মিলিয়ে 6,652টি ভ্যাকান্সি অর্থাৎ শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলি জেলা স্তরে এবং 30 স্তর গ্রাম পঞ্চায়েত এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের যে স্তর রয়েছে সেগুলি স্টেপ বাই স্টেপ ভেঙে কোন স্তরে কতটি ভ্যাকান্সি এবং কোন পদের জন্য ভ্যাকান্সি সমস্তটা নিচে দেওয়া রয়েছে। আসুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সা এ। দেখুন এখানে নেম অফ দি টায়ার, গ্রাম পঞ্চায়েত মানে জিপি, পঞ্চায়েত সমিতি অর্থাৎ পিএস, জেলা পরিষদ অর্থাৎ জেডপি। তো এখানে দেখুন সিরিয়াল নম্বর রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে টায়ার রয়েছে। এখানে দেখুন টোটাল পোস্ট টু বি ফিল্ডেড আপ টায়ার ওয়াইজ থ্রো ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট। তো এখানে ডান দিকে দেখবেন নেম অফ দি পোস্ট, অর্থাৎ এখানে কোন পোস্টের জন্য আপনাকে নেওয়া হচ্ছে সেই ভ্যাকান্সির পোস্টের নামটি এখানে দেওয়া রয়েছে। তো দেখুন প্রথমেই 1 নম্বরে রয়েছে আলিপুরদুয়ার, যেখানে গ্রাম পঞ্চায়েতের জন্য 96টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে এখানে আপনার নিয়োগ করা হচ্ছে। দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি পদে। এবং এখানে আলিপুরদুয়ারে পঞ্চায়েত সমিতিতে 17টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। এবং জেলা পরিষদের জন্য 8টি ভ্যাকান্সি রয়েছে। এখানে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য নেওয়া হচ্ছে। তো আমি আর পোস্টের নামগুলি বলছি না, শুধুমাত্র জেলা এবং কোন স্তরে কতটি ভ্যাকান্সি রয়েছে সেগুলো বলছি। আপনারা পিডিএফটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এই পিডিএফটি জুম করে দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র ভ্যাকান্সিটা বলে দিচ্ছি। তো দেখুন বাঁকুড়া জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে 541টি ভ্যাকান্সি, অর্থাৎ অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে। পঞ্চায়েত সমিতিতে 36টি রয়েছে এবং জেলা পরিষদে 30টি রয়েছে। এবং বীরভূম জেলার জন্য দেখুন গ্রাম পঞ্চায়েতে 129টি, পঞ্চায়েত সমিতিতে 1টি এবং জেলা পরিষদে 13টি ভ্যাকান্সি রয়েছে। এবার দেখুন কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য গ্রাম পঞ্চায়েতে 151টি, পঞ্চায়েত সমিতিতে 14টি এবং জেলা পরিষদে 29টি ভ্যাকান্সি রয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর 151টি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে 22টি এবং জেলা পরিষদে 9টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন দার্জিলিং, এখানে 331টি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি রয়েছে এবং পঞ্চায়েত সমিতিতে 35টি এবং এখানে জেলা পরিষদটা নেই। যাই হোক, দেখুন এখানে হুগলিতে গ্রাম পঞ্চায়েতে 539টি ভ্যাকান্সি রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 32টি রয়েছে এবং জেলা পরিষদে 30টি রয়েছে। এরপরে ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েতে 379টি ভ্যাকান্সি রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 33টি এবং জেলা পরিষদে 25টি রয়েছে। এবার এখানে জলপাইগুড়িতে 104টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 11টি এবং জেলা পরিষদ 31টি রয়েছে। তারপরে ঝাড়গ্রাম রয়েছে, দেখুন গ্রাম পঞ্চায়েত 200টি, পঞ্চায়েত সমিতি 21টি এবং জেলা পরিষদ 1টি রয়েছে। তারপরে কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য 151টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি 18টি রয়েছে।
এবং মালদা ডিস্ট্রিক্টের জন্য দেখুন গ্রাম পঞ্চায়েতের জন্য 103টি, পঞ্চায়েত সমিতি 8টি এবং জেলা পরিষদ 25টি রয়েছে। মুর্শিদাবাদে দেখুন গ্রাম পঞ্চায়েত 133টি, পঞ্চায়েত সমিতি 5টি এবং জেলা পরিষদ 35টি রয়েছে। এবং নদিয়া 102টি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 23টি এবং জেলা পরিষদ 16টি রয়েছে। নর্থ 24 পরগনা 486টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি 45টি রয়েছে আর জেলা পরিষদ 35টি রয়েছে। ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমানে 97টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ভ্যাকান্সি, পঞ্চায়েত সমিতি 19টি এবং জেলা পরিষদ 1টি। তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে 485টি রয়েছে, পঞ্চায়েত সমিতি 61টি, জেলা পরিষদ 14টি রয়েছে। পূর্ব বর্ধমান দেখুন গ্রাম পঞ্চায়েত 238টি রয়েছে, পঞ্চায়েত সমিতি 11টি এবং জেলা পরিষদ 50টি রয়েছে। পূর্ব মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের জন্য 238টি রয়েছে, পঞ্চায়েত সমিতি 72টি এবং জেলা পরিষদ 11টি রয়েছে। তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্টের 311টি রয়েছে জিপি এবং 54টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের 33টি রয়েছে। সাউথ 24 পরগনা 484টি রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 15টি আর জেলা পরিষদ 17টি রয়েছে। উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েত 60টি রয়েছে, পঞ্চায়েত সমিতি 11টি এবং জেলা পরিষদ 25টি রয়েছে। এবং দেখুন এখানে শিলিগুড়ি মহকুমা পরিষদ, যেখানে ডিস্ট্রিক্ট দার্জিলিং এসএমপি অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদের জন্য 25টি রয়েছে। এরপরে হচ্ছে অ্যানেক্সা বিতে, এখানে শুধুমাত্র জেলা পরিষদ রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট দেখুন বাঁকুড়া, জেলা পরিষদের জন্য 8টি, বীরভূম 4টি, কোচবিহার 6টি, তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর 2টি, হুগলি 5টি, হাওড়া 5টি, জলপাইগুড়ি 5টি, ঝাড়গ্রাম 3টি, মালদা 2টি, মুর্শিদাবাদ 5টি, নদিয়া 3টি, তারপরে হচ্ছে নর্থ 24 পরগনা 4টি, পশ্চিম বর্ধমান 6টি, পশ্চিম মেদিনীপুর 7টি এবং পূর্ব বর্ধমান 19টি। তারপরে পূর্ব মেদিনীপুর 8টি, পুরুলিয়া 7টি, সাউথ 24 পরগনা 9টি, উত্তর দিনাজপুর 4টি। তারপরে রয়েছে দেখুন শিলিগুড়ি মহকুমা পরিষদ, এটাতে দার্জিলিংয়ের জন্য 4টি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল নোটিফিকেশন, যেখানে ভ্যাকান্সি স্তর ওয়াইজ দেওয়া রয়েছে। তো আপনারা খুব তাড়াতাড়ি এর অফিসিয়াল যে ডেট অ্যাপ্লিকেশন করার, সেই ডেট পেয়ে যাবেন। এখন পর্যন্ত কোনো রকম ডেট অ্যানাউন্স হয়নি, শুধুমাত্র ভ্যাকান্সি অ্যানাউন্স হয়েছে কোন স্তরের জন্য কতটি রয়েছে ভ্যাকান্সি। তো আপনারা ওয়েট করুন, যেদিনই এর কোনো অ্যাপ্লিকেশনের জন্য ডেট দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন প্রসেস আসবে, আমরা এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করব। তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নোটিফিকেশান। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।